হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 7 নম্বর সেট আছে চাকদহ রামলাল একাডেমি এর একদিক থেকে পর্ব সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে আছে এক দাগে √5 এর সঙ্গে কোন সংখ্যাটি গুণ করলে গুণফল মূলত হবে। তো এখানে √15, √20, √25, √30 দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি √5 সাথে আর একখানা যদি √5 গুণ করা হয় তাহলে কিন্তু এটা মূলত হয়ে যায়, বা √5 আছে এমন কোনো সংখ্যা গুণ করলে সেক্ষেত্রেও কিন্তু এটা মূলদের সংখ্যা হয়ে যাবে। তো এই সংখ্যাগুলো ভেঙে ভেঙে দেখতে হবে যে এর কোন ক্ষেত্রে √5 আসছে। তাহলে প্রথম যদি এ দেখি, এতে আছে √15, এটা √3 × 5 = 15, তাহলে এটা হচ্ছে না। বিতে আছে √20, তো √2 × 2 × 5, 2 × 4, 4 × 5 = 20, তাহলে একটা 2 বাইরে আসলে আর একটা 5 থাকছে, তাহলে এই 2√5, তাহলে এটা হবে √5 সাথে 2√5 গুণ করলে আমরা মূলত পাবো। কীভাবে পাবো পরে দেখাচ্ছি। তাহলে আপাতত জেনে রাখো যে √5 পেয়েছি, তাহলে 2√5, তো এই বি উত্তর। সি দেখে নিই কী আছে। সি আছে √25, তাহলে এখানে 5 × 5 = 25, তাহলে এটা হলো 5, তাহলে এটা উত্তর হবে না। আর ডি হচ্ছে √30, 30কে ভাঙলে 15 × 2 = 30, 3, 5, এটা আর কিছু হবে না, তাহলে উত্তর হবে 2√5। তাহলে √5 সাথে 2√5 গুণ করে দেখি মূলত হচ্ছে কি না। তাহলে এটা হলো 2, আর রুটের মধ্যে একটা 5, দুটো 5, তাহলে 5 × 5, তাহলে রুটের মধ্যে দুখানা 5 থাকলে আমরা একটা 5 রুটের বাইরে আনি, তাহলে এটা হলো 5 × 2 = 10, বা অন্যভাবে বলা যায় 5 × 5 = 25, 25-এর বর্গমূল 5, তাহলে উত্তর হবে এই √20। তারপরে আছে, যদি x টু দি পাওয়ার √x = √x টু দি পাওয়ার x হয় তবে x এর মান কত হবে। তো সরল করে লিখলে আমরা পাই x টু দি পাওয়ার x আর রুট অর্থাৎ পাওয়ারে 1/2 = এটা x টু দি পাওয়ার, এটার মানে হলো 1/2 তার পাওয়ারে x, তাহলে পেলাম বা x টু দি পাওয়ার 1/2 x টু দি পাওয়ার 1/2 এবং x গুণ করলে x/2, তাহলে বেস যেহেতু x আছে তাহলে উভয় পক্ষকে তুলনা করলে পাই x টু দি পাওয়ার এই যে 1/2 এটা সমান x/2, তো উভয় পক্ষকে যদি স্কোয়ার করি তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 1/2 বর্গ করলে x হলো সমান, এটা হবে x²/4, বা বজ্রগুণ করলে পাই x² সমান 4x, বা x² - 4x = 0। x - 4 সমান 0/x সমান 0, বা x = 4, তাহলে x এর মান হবে 4। 3 জায়গায় আছে শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা, এটা হবে অসংজ্ঞাত। তারপরে এখানে 4 দাগ আছে 2x + k = 0 সরলরেখাটি y অক্ষের সমীকরণ হবে যখন k = 2, k = -2, k = 1 না k = 0। 2x + k এটা সমান 0 বলা আছে, তাহলে এটা বা 2x সমান -k বা x সমান -k/2, তাহলে আমরা জানি y অক্ষের ক্ষেত্রে y অক্ষের সমীকরণ হচ্ছে x সমান 0, তাহলে প্রশ্নানুসারে x = 0, তাহলে এখান থেকে বলা যাবে অতএব
এই -k/2 = 0 বা k = 0, তাহলে k এর মান 0। এটা চলে, আচ্ছা 3 হয়ে গেল, 4 হয়ে গেল। এটা ছিল 1/4, আর এবার হবে 1/5। এবিসিডি রম্বসের কোণ এসিবি 50 ডিগ্রি, কোণ এডিবি এর মান কত? তাহলে এখানে একটা রম্বস আঁকতে হবে। এ বি সি ডি, এবিসিডি রম্বসের কোণ এসিবি এই কোণটা এই কোণটা 50 ডিগ্রি, তাহলে এডিবি এর মান বের করতে হবে। এডিবি অর্থাৎ এই কোণটা। তো এখানে এই কোণটা জানি মানে এই কোণটাও জানি, এটা 50 মানে এটা 50, কারণ এই বাহু সমান্তরাল। তাহলে বিসি সমান্তরাল এডি, বিসি সমান্তরাল এডি, অতএব কোণ ডিএসি সমান একান্তর কোণ এসিবি সমান 50 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছি, এর এই কোণটা 50 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি, কারণ রম্বসের কোণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ত্রিভুজ ও এডি এর কোণ, এই কোণটা এর নাম এডিও। এটা হবে টোটাল তিনটে কোণ মিলে 180 ডিগ্রি, তার থেকে এই 90 ডিগ্রি বিয়োগ করতে হবে, আর এই 50 ডিগ্রি অর্থাৎ এটা এই 50 ডিগ্রি বিয়োগ করতে হবে, সমান 180 থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে এই কোণটা হলো 40 ডিগ্রি। মূল বিন্দু থেকে 3, -4 বিন্দু দূরত্ব কত? তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি যে 0,0। তাহলে 0,0 থেকে 3, -4 বিন্দু দূরত্ব। সমান √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2, তাহলে 0 - -4, তাহলে 0 + 4 হোল স্কোয়ার একক, সমান √0 - 3, তাহলে -3 হোল স্কোয়ার প্লাস এটা 4 হোল স্কোয়ার একক, সমান 3 থেকে 9 প্লাস 4 × 16 একক, সমান √25 একক সমান 5 একক। তাহলে দূরত্ব হবে 5 একক। আচ্ছা, এরপরে আছে 1/5 ও 1/4 মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। একের 5 আর 1/4, 4 এবং 5 আছে নিচে, তাহলে হর দুটোকে সমান করব। এর উপর নিচে 4 দিয়ে গুণ, এর উপর নিচে 5 দিয়ে গুণ, তাহলে 4 × 1 = 4 বাই 4 × 5 = 20, এটা 5 × 1 = 5, 4 × 5 = 20, তাহলে এখানে নিচে 20 হলো সমান হলো, কিন্তু ওপরের ক্ষেত্রে 4 আছে, এর ক্ষেত্রে 5 আছে, তাহলে 4 এবং 5-এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই। সেই জন্য যেহেতু দুটো, তাহলে যদি 2 গুণ করি 4 × 2 = 8 হবে, এটা 5 × 2 = 10 হবে, 8 আর 10-এর মধ্যে একটা সংখ্যা আছে। তো আরেকটু বড় সংখ্যা গুণ করলে সোজা হবে, এখানে 3 গুণ করি আর এখানে উপর নিচে 3 গুণ করলাম, তাহলে পেলাম 3 × 4 = 12 বাই 3 × 2 = 60, এটা 3 × 5 = 15 বাই 3 × 20 = 60। তাহলে 12 এবং 15-এর মধ্যে আমরা দুটো সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে দুটি মূলদ সংখ্যা হলো
এটা 12 পরে 13, 13/60, আর একটা আছে 13/14, 14/60, কাটাকুটি করলে সমান 7/30। তাহলে কী হলো, এই 1/5 সমতুল্য ভগ্নাংশ 12/60, 1/4 সমতুল্য ভগ্নাংশ 15/60। তাহলে এর মধ্যে যদি দুটো মূলদ সংখ্যা আমরা পেয়ে যাই, তাহলে 1/5 এবং 1/4 মধ্যে দুটো মূলদ সংখ্যা যেন পেয়ে গেলাম। এরপরে যদি 1.234 টু দি পাওয়ার a ইজ ইকুয়াল টু 0.1234 টু দি পাওয়ার b সমান 10 টু দি পাওয়ার c হয়, তবে দেখাও যে এটা দেখাতে হবে। এখানে আছে 1.234 টু দি পাওয়ার a সমান 0.1234 টু দি পাওয়ার b ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার c। তো এখানে কে ধরে নেব, তাহলে এখানে 1.234 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার, এখানে a ছিল তাহলে 1/a হবে, আর এখানে 0.1234 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/b। 1.234 বাই 1 2 3, একের পিঠে 3টে শূন্য সমান কে টু দি পাওয়ার 1/a, আর এখানে হচ্ছে 1.234 বাই একের পিঠে 4টে শূন্য ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/b, আর এখানে আছে 10 টু দি পাওয়ার c সমান কে, তাহলে এখানে 10 সমান কে টু দি পাওয়ার 1/c। তাহলে আমাকে আনতে হবে এখানে আনতে হবে 1/a মাইনাস 1/c। তাহলে 1/a অর্থাৎ এটা 1/a, কে টু দি পাওয়ার 1/a লিখলাম, বাই যেহেতু মাইনাস আনতে হবে তাহলে ভাগ সম্পর্কে রাখি 1/c অর্থাৎ কে টু দি পাওয়ার 1/c। কে টু দি পাওয়ার 1/a এটার মান 1 2 3 4 বাই 1000 বাই কে টু দি পাওয়ার 1/c এর মান 10 সমান 1 2 3 4 বাই 1000 ইন্টু 10 সমান 1 2 3 4 বাই একের পিঠে 4টে শূন্য। তাহলে 1 2 3 4 বাই একের পিঠে 4টে শূন্য এর মান কে টু দি পাওয়ার 1/b। তাহলে দিস ইজ ইকুয়াল টু দিস। তো যেহেতু ওপর নিচে আছে তাহলে পাওয়ার বিয়োগ করতে হবে, কে টু দি পাওয়ার 1/a মাইনাস 1/c ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/b। কে বেস একই, দুই দিকে কে আছে, তাহলে তুলনা করলে পাই 1/a মাইনাস 1/c ইজ ইকুয়াল টু 1/b। এটা প্রমাণ করা ছিল, তাহলে এখানে লিখতে হবে প্রুভড। তারপর আর কোন মানের জন্য এই দুটো সমীকরণে কোনো সমাধান পাওয়া যাবে না। তাহলে সমাধান না পাওয়ার সত্য হলো এক্সের সহগের অনুপাত আর ওয়াইয়ের সহগের অনুপাত, এই অনুপাত দুটো সমান হয়। তাহলে সমীকরণ দুটো যেটা লেখা আছে তাহলে এখানে লেখা যায় rx প্লাস 2y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ। আর একটা আছে r প্লাস 1x প্লাস 3y ইজ ইকুয়াল টু 2, বা এখান থেকে পাই r প্লাস 1x প্লাস 3y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এক্সের সহগের অনুপাত এবং ওয়াইয়ের সহগের অনুপাত বের করতে হবে। এক্সের সহগের অনুপাত এখানে আর আছে, এখানে আর প্লাস 1 আছে, তাহলে আর বাই আর প্লাস 1। ওয়াইয়ের সহগের অনুপাত সমান এখানে 2 আছে আর এখানে 3 আছে, তাহলে 2/3। তাহলে প্রশ্ন অনুসারে এই দুটি সমান, যেহেতু সমাধান থাকবে না বলা আছে, আর বাই আর প্লাস 1
ইজ ইকুয়াল টু 2/3, বজ্রগুণ করলে পাই 3r, 2r প্লাস 2, 2r কে বাদিকে আনলে 3r মাইনাস 2r ইজ ইকুয়াল টু 2 বা r ইজ ইকুয়াল টু 2, তাহলে r এর মান 2। 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 12 সমীকরণের লেখচিত্র অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত? থ্রি এক্স মাইনাস 4y ইজ ইকুয়াল টু 12, তাহলে ছেদিতাংশ আকারে সরলরেখাকে প্রকাশ করব, অর্থাৎ উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করব। 3x/12 মাইনাস 4y/12 ইজ ইকুয়াল টু 12/12, যেহেতু ডান দিকে 12 আছে উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করেছি। এখানে হলো 4, 3, এখানে 1, x/4 মাইনাস y/3 ইজ ইকুয়াল টু 1, এখানে প্লাস দিলে এখানে মাইনাস দিলাম, তাহলে এখানে x ছেদিতাংশ 4 একক, y ছেদিতাংশ -3 একক, অর্থাৎ লেখচিত্রটা এরকম দেখতে হবে। তাহলে x ছেদিতাংশ 4 একক, তাহলে এখান থেকে এই পর্যন্ত এলাম 4, আর y ছেদিতাংশ 3 একক -3, তো নিচের দিকে আসবে এইখানে, এটা 3 একক। তো এই দুটো বিন্দু যোগ করলে যে সরলরেখা পাবো সেটা হলো এই সমীকরণের লেখচিত্র। তাহলে যে ত্রিভুজ গঠিত হয়েছে এটা সেই ত্রিভুজ, গঠিত ত্রিভুজের ভূমি, এটাকে যদি ভূমি ধরি এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই 4 একক, তাহলে 4 একক, উচ্চতা 3 একক, নাম দিলাম PQO, আচ্ছা উচ্চতা সমান 3 একক, অতএব ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 1/2, ভূমি আছে 4, উচ্চতা আছে 3 বর্গ একক, তাহলে 3 দুগুণ 6 বর্গ একক। px সমান x প্লাস 10 হলে px প্লাস p মাইনাস x এর মান নির্ণয় করো। তাহলে p অফ মাইনাস x ইজ ইকুয়াল টু x এর জায়গাতে মাইনাস x বসাবো প্লাস 10, অতএব px প্লাস p অফ মাইনাস x, এটা ইজ ইকুয়াল টু px এর মান x প্লাস 10 প্লাস p অফ মাইনাস x এর মান মাইনাস x প্লাস 10 সমান x প্লাস 10 প্লাসে মাইনাসে মাইনাস x প্লাস 10, x কেটে দিলাম, তাহলে 10 আর 10 মিলে হলো 20। তারপরে 6তে আছে এবিসিডি রম্বসের কোণসিক 120 ডিগ্রি, এসি কোণ 7 সেন্টিমিটার হলে রম্বসটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে এ বি সি ডি এই কোণ বলা আছে 120 ডিগ্রি, আর এখানে এসি কোণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, এই এসি সমান 7 সেন্টিমিটার বলা আছে, তাহলে রম্বসের বাহু দৈর্ঘ্য বের করতে হবে। তো এই যে সরলরেখাটা টানা হয়েছে এটা এই কোণকে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কী করে হচ্ছে দেখে নাও,
এই কোণটা 60 ডিগ্রি, কোণ এসিবিটা হচ্ছে এই 120 ডিগ্রি হাফ সমান 60 ডিগ্রি। একটা 60 ডিগ্রি হলো, আবার এটা 60 ডিগ্রি হলো, তাহলে এই বাহুটাও 60 ডিগ্রি হবে, কারণ এই বাহু সমান, তাহলে এই কোণটা 60 ডিগ্রি হবে। এর নাম বিএসি। 60 ডিগ্রি, কারণ এবি সমান বিসি, তাই। আর এই দুটো কোণ যদি 60 ডিগ্রি করে হয়, এই কোণটাও 60 ডিগ্রি হবে। অবশিষ্ট কোণ এবিসি, এটা 60 এটা 60, তাহলে 180 ডিগ্রি থেকে 60 বিয়োগ করলে এটা পাবো। 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে সমান 180 থেকে 60 বিয়োগ করলে 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে কি হলো? তাহলে এবিসি ত্রিভুজটা সব কটা কোণের মান 60 ডিগ্রি, ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব এবি বাহু সমান বিসি বাহু সমান এসি বাহু সমান এটা 7 সেন্টিমিটার। তাহলে অতএব রম্বসটির বাহুর দৈর্ঘ্য, বিসি যেহেতু রম্বসের বাহু, এটা 7 সেন্টিমিটার বেরিয়েছে, রম্বসটির বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। এরপরে √5কে সংখ্যা রেখায় স্থাপন করো। তো আমরা √5 একে লিখতে পারি 4 + 1, তাহলে 4টা হচ্ছে 2 এর স্কোয়ার আর 1টা হচ্ছে 1 স্কোয়ার, অর্থাৎ আমাকে সংখ্যা রেখায় একটা 2 একক এবং একটা 1 একক দৈর্ঘ্যের ঘর নিতে হবে। তো এখানে সংখ্যা রেখা একে ফেললাম, মনে করলাম এটা 0, 1 2 3 4, এখানে 1 2, 0 -1 -2, 0 + 1 +2 +3 +4। তাহলে প্রথমে করতে হবে কি, প্রথমে এই 0 থেকে 1 একক দূরে, তাহলে 2 আছে যেহেতু 2 এর স্কোয়ার, তাহলে 2 একক দূর পর্যন্ত 0 থেকে এই 2 ঘর পর্যন্ত নিলাম। এটা একটু ডার্ক করে, এটা একটু বোল্ড করে দিই যাতে করে বোঝা যায়, এই পর্যন্ত নিয়েছি। এখন ওপর দিকে আমাকে এক ঘর নিতে হবে 2 থেকে, তাহলে ঠিক লম্বভাবে ওপর দিকে আমি এখান থেকে 1 ঘর নেব। প্রত্যেকটা ঘর 2 সেন্টিমিটার মাপ, তাহলে এখানে 2 সেন্টিমিটার মেপে নেব, এখান থেকে 1 2 এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত হলো 1 ঘর। ওটা স্কেল দিয়ে যোগ করব, তাহলে কি পেলাম? তাহলে এখানে, আচ্ছা এখানে এটা এবি, তাহলে এ বিন্দুর সাথে ও বিন্দু যুক্ত করলে এটা একটা ত্রিভুজ গঠিত হচ্ছে, যার অতিভুজ ওএ, তাহলে এখানে এবি এটা 1 একক, ওবি 2 একক, তাহলে ওএ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তাহলে ওএ সমান কি হলো? এটা হবে ওবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, অর্থাৎ এটা 2 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার সমান 2 × 4 প্লাস 1 1 1, এটা √5। তাহলে কি হলো? তাহলে এই যে অতিভুজের দৈর্ঘ্য এটা √5 একক। তো এখান থেকে এই দৈর্ঘ্যটা নিলাম, নিয়ে এই সংখ্যা রেখা পর্যন্ত একটা এই মার্কিং করলাম,
তাহলে সংখ্যা রেখায় যে বিন্দু পেলাম এর নাম দিলাম পি। তাহলে এই পি এর মান হচ্ছে এখান থেকে পর্যন্ত √5। তাহলে √5 সংখ্যাটি সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পাওয়া গেল। তারপরে যে কোনো একটি এখানে সমাধান করতে বলা আছে। তো এটা সোজা, এটা একটু অন্য রকমের আছে, তাহলে এই সমাধানটা করে দেব। আর সবকটা অঙ্ক এক ভিডিওতে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য এই 2 দাগ পর্যন্ত করব এবং পরের অঙ্কগুলো আমি পরের ভিডিওতে করব। তো 2 দাগ যেটা আছে 4-এর 2, 4-এর 2, তাহলে প্রথমে আছে 41x + 53y ইজ ইকুয়াল টু 135। আর আরেকটা সমীকরণ আছে 53x + 41y ইজ ইকুয়াল টু 147। তাহলে প্রথমে যদি যোগ করি, যোগ করে পাই, তাহলে 1 আর 3 মিলে 4, 1 আর 3 4, 4 আর 5 মিলে 9, 94x প্লাস এটা 94y ইজ ইকুয়াল টু 5 আর 7, 7 5 12, 2 হাতে 1, 3 আর 4 7, 7 আর 1 8, এটা 1 আর 1 2। তাহলে এখান থেকে যদি 94 কমন নিই, x প্লাস ওয়াই পাচ্ছি সমান 282। তাহলে এখান থেকে বলতে পারি বা x প্লাস ওয়াই সমান 282/94। তো 4 8 32, 94কে 8 দিয়ে গুণ করে দেখি, 4 8 32, 2 হাতে 3, 8 9 72, 73 74 75, 4 8 32, না এটা আসছে না, 3 দিয়ে গুণ করে দেখি, 3 4 12, 2 হাতে 1, 3 9 27 28। তাহলে এটা কাটাকুটি করে 3, তাহলে পেলাম x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। এটা 1 নম্বর সমীকরণ। আর ঠিক একই রকমভাবে এখানে বসিয়ে এখানে যোগ করেছি, এখানে বিয়োগ করব। এখানে বিয়োগ করে পাই, তাহলে এখানে চিহ্নগুলো চেঞ্জ হবে। এখানে আছে 53 থেকে 41 বিয়োগ করতে হবে, তাহলে 1 আর 2 দিলে 3, 4 আর 1 দিলে 5, তাহলে -12x। এখানে 1 আর 2 দিলে 3, এখানে 4 আর 1 দিলে 5, এখানে বড় সংখ্যা 53, তাহলে +12। বড় সংখ্যা 53 ছিল, সেই জন্য -12 দিয়েছি। বড় সংখ্যা 53 এর আগে প্লাস আছে, +12 দিয়েছি। y সমান 147 থেকে 135 বিয়োগ করতে হবে। দুই 1, তাহলে এটা হলো 12, -12 কমন নিলে x মাইনাস ওয়াই থাকছে ইজ ইকুয়াল টু 12, বা x মাইনাস ওয়াই সমান 12, তাকে -12 দিয়ে ভাগ, তাহলে এটা হলো -1। x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -1। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। এটা 1 নম্বর পেলাম, এটা 2 নম্বর পেলাম। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ বিয়োগ করে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে যোগ করে পাই y কেটে যাচ্ছে, থাকছে x আর x 2x ইজ ইকুয়াল টু 3 থেকে 1 বিয়োগ করলে 2, বা x সমান 2/2 সমান 1, আর x প্লাস ওয়াই সমান 3, x মাইনাস ওয়াই সমান -1
সমীকরণটাকে বিয়োগ করলে কি পাই দেখি, বিয়োগ করে পাই, তাহলে চিহ্নগুলো পাল্টে যাবে, এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই আর ওয়াই, তাহলে 2y সমান 3 + 1 অর্থাৎ 4, ওয়াই সমান 4/2 সমান 2। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান 1 ও ওয়াই সমান 2। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত, আর পরবর্তী অঙ্কগুলো পরবর্তী পার্টে করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।